বৌদি আপনার কি সমস্যা ছিল বৌদি? আমার সমস্যা ছিল জ্বরের মুখে রক্ত জমা ছিল, আচ্ছা আর জ্বরে ফোলা ছিল, আচ্ছা আর বুকে জল পানি টিনমা ছিল। আচ্ছা, এখন ওষুধ খেয়ে কতটুকু ভালো আছেন বলে মনে হয়? 40% ভালো আছি ওষুধ খেয়ে 40% ভালো আছেন বলে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো এর জন্য তো আপনি অনেক এমবিবিএস স্যার অনেক ডাক্তার দেখাইছেন না? দেখাইছি। কোনো কাজ হচ্ছিল না, না, কিন্তু আমার এখান থেকে একবার ওষুধ খেয়ে আপনি কত পার্সেন্ট ভালো আছেন? 40% ভালো আছে। এতে আপনি খুশি তো? হ্যাঁ, এই খুশি। হোমিও জল ওষুধ খায় তাই না বৌদি? হ্যাঁ। আমাকে 10টা ওষুধ দিয়েছে না, এই একটাই আপনার যে সকালে বাসি পেটে খেতে, একটু বলুন তো বৌদি কীভাবে খাইছেন, কীভাবে ওষুধটা খাইছেন বলুন। ওষুধটা খাচ্ছি সকালে হুম খালি পেটে এক মুঠি করে, হুম এক মুঠি করে ওষুধ আর 1 গ্লাস করে জলে হ্যাঁ, দিয়ে নাড়াচাড়া দিয়ে এক মুঠি খেয়ে ফেলে দিয়েছি। এভাবে খাইছেন? হ্যাঁ। এইভাবে মানে এক মুটকি ওষুধ খেয়ে 1 গ্লাস পানিতে দিয়েছেন, পানিতে দিয়েছি। দিয়ে ওখান থেকে নাড়াচাড়া দিয়ে 1 নাড়াচাড়া মুটকি দিয়ে পানিকে সব ফেলে দিয়েছেন। হ্যাঁ, ফেলে দিয়েছি। এইভাবে ওষুধ খেয়ে আপনি 40% ভালো আছেন, তাই তো? ভালো আছে। তো আপনার এই কেসটা যারা দেখেছিল এবং এখন যারা দেখবে তারা দেখেছে তাদের মনোবল বাড়ে। এতে আপনার কোনো সমস্যা আছে বৌদি? না, সমস্যা নাই তো? না। ঠিক আছে বন্ধুরা, আমার বৌদিকে আপনারা গত মাসে দেখেছেন। আমার বৌদিকে কী ওষুধ দিয়েছিলাম এটা আমি এখন জানাবো, এবং এখন কী ওষুধ দিলাম এটা আপনাদের আমি জানাচ্ছি, আপনারা সাথেই থাকবেন। তো আমার বৌদিকে আমি তখন দিয়েছিলাম শুরু কুকু দিয়েছিলাম 0/1 0/2। শুরু কুকু কেন দিয়েছিলাম? এই বৌদির ফেস এখন দেখুন আর আগের ফেস মিলিয়ে দেখবেন, উনি 40% ভালো আছে। এটা আমরা মিলিয়ে দেখব সত্যি কি 40% না আরও বেশি না আরও কম। তো এই শুরু কুকুর অপ্রতুল্য ক্রিয়ায় উনি ভালো আছেন। অনেকেই বলেছিলেন এই কেসে এই মেডিসিন দেওয়া যায় না, মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে। তারা হয়তো ভাবতে পারতেছেন আসলে রুগী যে দেখে সে পা থেকে মাথা পর্যন্ত যখন তার কনস্টিটিউশনাল মেডিসিনকে ভাবে বা লক্ষ্য করে যদি দেওয়া যায় বা দেয়, আমি আশা করি সে রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা ভালো হবে। আর আজকে আমি কী ওষুধ দিলাম আমার বৌদিকে? আজকে 10ই মে 2026 নেটটা মিউর 0/1 0/2 0/3 দিলাম, সাথে পেটিআরএস ছিল, এটা আমি দিয়ে যাচ্ছি। তো আমার বৌদির 40% দেখি কতটুকু ভালো হয়েছে কিনা শুনে দেখি। বৌদির প্রস্রাবও তো ঘন ঘন, বৌদি আর প্রস্রাব কি কমছে না আর বাড়ছে? এখন কমেছে। আচ্ছা, আপনি গরমের সময় বুকে কাপড় রাখতে পারতেন না, এতটা গরম ছিল, এখন পারি। এখন পারেন? হুম। বন্ধুরা অনেকেই হয়তো বলবেন যে আপনি মুখ কেন দেখান। আসলে অনেকেই বলেন মুখ দেখান না কেন। আবার অনেকেই বলেন যে আসলে মুখ দেখান কেন বা দেখালেন কেন, এ কোনো গোপন সমস্যায়। আসলে সমস্যা সবই সমান। আমার তো জানাইতে হবে যে আসলে হোমিওপ্যাথি ওষুধ এগুলো কাজ করে। অনেকেই তো হোমিওপ্যাথি ওষুধ বিশ্বাস করেন না, আর এমবিবিএস স্যারেরা অধিকাংশ স্যারেরাই বিশ্বাস করেন না যে পানি পড়া, জল পড়া, তেল পড়া এতে কাজ হয় না। আসলে সিঙ্গেল মেডিসিনে ক্লাসিক্যাল উপায়ে যদি ওষুধ খাওয়া হয় সেটা আরোগ্যের পর্যায়ে থাকলে অবশ্যই ভালো হয়। কারণ হোমিওপ্যাথি ওষুধই সব রোগ সারতে পারে না, বা অ্যালোপ্যাথিতে সব রোগ সারতে পারে না, বা আয়ুর্বেদিক বা কবিরাজিতে সব রোগ সারতে পারে না। সমগ্র দিক থেকেই মানে মেডিসিনগুলো কাজ করে, যেমন অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, কবিরাজি বিভিন্ন ওষুধের সমন্বয়ে রোগী ভালো হয়। অর্থাৎ কার কাছে কে ভালো হবে একমাত্র ভগবানই বলতে পারে। কি দাদা, তাই তো? তাই না দাদা? কার কাছে কে ভালো হবে একমাত্র ভগবানই বলতে পারবে। তো আমার এই বৌদিকে আমি তখন ওষুধ দিয়েছিলাম, যার কারণে সে এখন এত ভালো আছে। এবং বৌদি বলছিল যে ওষুধ খাওয়াকালীন সময় তার যে কোষ্ঠকাঠিন্য ছিল প্রচণ্ড, সেটা কমে গেছিল, কিন্তু এখন আবার সমস্যা বাড়ছে, তাই না বৌদি? হ্যাঁ। ওষুধ ফুরায় গেছে প্রায় 10 দিন না কয়দিন? বলুন আসলে আপনার টয়লেট কেমন ছিল আগে, বেশি না কম, মানে শক্ত ছিল না নরম ছিল? শক্ত ছিল। ওষুধ খাওয়ার সময় কি নরম ছিল? হ্যাঁ, নরম কিন্তু ছিল। ওষুধ ফুরাই গেলে কি আবার শক্ত বাড়ছে? শক্ত। আবার বাড়ছে। আচ্ছা, আমি যেটা মানে ভালো হয়ে গেছে সেটা ওকে লিখেছি, যেটা কমছে আমি লিখেছি কমছে, আর যেটা বাড়ছে সেটা লিখছি ইনক্রিজ, মানে বেড়ে গেছে। আমার বৌদির মাথা ব্যথা ছিল, প্রচণ্ড মাথা ব্যথা, বৌদি এখন কমছে না আরও বাড়ছে? এখন একটু কমেছে। কমছে। এবং আপনার নাক দিয়ে রক্ত পড়তো, সেই নাক দিয়ে রক্ত পড়া কমছে না আরও বাড়ছে? কমেছে। কমছে। আচ্ছা, এবং আমার বৌদির এখানে বিশেষ করে আপনি নিঃশ্বাস নিতেন সাপের মতো, কীভাবে একটু দেখান। মানে বিশেষ করে এরকম নিতেন, মনে হতো কি আপনার শ্বাসকষ্ট ভাব হচ্ছে এরকমের, হ্যাঁ। সেটা কি আর এখন হচ্ছে? না। হচ্ছে না। আমি লিখেছি সাপের মতো নিঃশ্বাস নিত, যত ফুফাইতো বা শুষাইতো, সেরকমের একটা আনকমন একটা লক্ষণ ছিল আমাদের এই শুরু কুকুর ভিতরে, এই লক্ষণগুলো ছিল। এবং বৌদির পা ঠান্ডা থাকে, তাই না বৌদি? হ্যাঁ। এখনও পাও ঠান্ডা আছে, পা ঠান্ডা থাকে বিশেষ করে রাত্রেবেলা। এবং ওনাকে 2বার সাপেও কামড়াইছিল। আপনারা কেসটি দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর কেসটি পুরোপুরি দেখে নিন আমি এখন নেটটা মিউট কেন দিলাম। ওনার রাত্রেবেলা সমস্যা বাড়তো তাই বলেছিলেন। হ্যাঁ। বিশেষ করে কিসের সমস্যা বাড়তো রাত্রেবেলা? দমের সমস্যা। মানে দম নিতে কষ্ট হতো, মানে নিঃশ্বাসে, মানে শ্বাসকষ্ট টাইপের একটু হতো, তাই না বৌদি? হ্যাঁ। একটু শ্বাসকষ্ট ভাব আপনার ছিল বা হতো, তাই তো? হ্যাঁ।
আচ্ছা, একটু শ্বাসকষ্ট ভাব ছিল। এবং আপনি বিশেষ করে বাম পাশে চাপে ঘুমাইতে পারতেন না, এখন কি পারেন? হ্যাঁ পারি। এবং হাতে পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, ব্যথা কি কমছে? ব্যথা কমছে? ব্যথা কমছে। কমছে, কিন্তু বলছিলেন ওষুধ খাওয়াকালীন সময় কমে গেছিলো, কিন্তু এখন ওষুধ শেষ হয়ে গেছে, আবার দেখা দিচ্ছে, এই তো? হ্যাঁ। তার মানে ওষুধ কি কাজ করে আবার কাজ করে পারছে না। এবং আমার বৌদির বিশেষ করে আর একটা অপশন রয়েছে, সেটা হলো রক্ত ছিল একবারে কালো। সে রক্ত কি কালো হয়েছে এ মাসে? না। এ মাসে কি হয়েছে? পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার। এবং আপনার প্রস্রাবে প্রচণ্ড গন্ধ ছিল, গন্ধ কি কমে গেছে না আরও বাড়ছে? কমে গেছে। কমে গেছে, মানে সেরে গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবং আপনার আবহাওয়া খারাপ হলে ভালো লাগতো না, এখন কি লাগে? যেমন বৃষ্টি গাদলা ঝড় বৃষ্টি হলে আপনার খুব খারাপ লাগতো, এখন কি লাগে? না। এখন কি ভালো লাগে না খারাপ লাগে এখনও? ভালো লাগে। এখন ভালো লাগে। আমি লিখেছি যেটা ভালো লাগে সেটা ওকে, বা যেটা ভালো হয়ে গেছে ওটা ওকে লিখেছি। এবং আমার বৌদির আগে প্রচণ্ড করে লিউকোরিয়া যেত, এখন লিউকোরিয়া যায় না, সেরে গেছে, মানে সাদা স্রাব। হ্যাঁ সেরে গেছে। জ্বালা পোড়া চুলকানি ছিল প্রচণ্ড, সে চুলকানি কমছে না আরও বাড়ছে? কমেছে। কমছে, কিন্তু জ্বালা পোড়াটা আছে, তাই তো? আছে। জ্বালা পোড়াটা এখনও আছে বৌদির। আচ্ছা, তাহলে আমি কি খেতে নিষেধ করেছি বলুন, আমার বন্ধুরা শুনুক, শিখুক, যারা জুনিয়ররা আছে, যারা আমাকে ফলো করে। কি খেতে নিষেধ করেছি বলুন? প্রতি মাসে কি খান? বড়ি খেতে নিষেধ। কি বড়ি খান আপনি? ফেমিপিল। ফেমিপিল বা মায়া বড়ি বা সুখী বড়ি। বন্ধুরা, আমার ভিডিও যারা দেখেন, বাজে মন্তব্য না করে ভালোটা পজিটিভটা গ্রহণ করুন। মানুষের রোগ হয়, আসলে রোগ যখন যার কাছে হয় তার কাছে সবই সমান। অনেকে বলেন কেন ফেস দেখায়, অনেকে বলেন কেন ফেস দেখান না। এগুলো না দেখে দেখুন বা শিখুন, যারা জানেন না শিখে নিন, আর যারা ভালো জানুন তারা আমাকে পরামর্শ দিন, আমি শিখতে চাই। তো আমার বৌদি প্রতি মাসে কী করে? সুখী বড়ি খায় বা ফেমিপিল খায়। এটা খাইলে কি হয়? ব্লাড বন্ধ থাকে বা বাচ্চা কাচ্চা কনসেপ্ট করে না। এবং যখনই আপনার এখানে লালটা বা গোলাপিটা খান, তখন কি ব্লাড শুরু হয়ে যায়, তাই না? হ্যাঁ। তো এটার ভিতরে আমি ব্যাখ্যা দিয়েছি কি কি থাকে। এই সাদা বড়ির ভিতরে আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের কি হরমোন দেওয়া থাকে। এই হরমোন আমাদের বডিতে আছে মেয়েদের। তাহলে এ কী করে? ওইটা খাইলে আমাদের তখন কি ওইটা স্টক থাকে, মানে বন্ধ থাকে, যার কারণে আমাদের বাচ্চা হয় না, ব্লাডও হয় না। এবং যখন আমরা লালটা খাওয়া শুরু করি তখনই ব্লাড শুরু হয়ে যায়, মানে আমাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। আর হরমোনাল ইমব্যালেন্স দেখা দিলে তল পেটে ব্যথা করবে, মাথা ঘুরবে, বমি হতে পারে, স্তনে ব্যথা করতে পারে, স্তনে ফিব্রয়েড বা সিস্ট বা পানি টিউমার হতে পারে। ঠিক আছে বৌদি, যারা এগুলো খান বা ব্যবহার করতেছেন বন্ধুরা, অবশ্যই ভালো একজন ক্লাসিক্যাল ডাক্তার দেখাবেন। আমি আশা করি আমার এই বৌদির মতো সমস্যা আপনাদের থাকবে না। আর আমি এতটুকু বলে রাখলাম, আমার বৌদি সামনে মাসে বলবে তার স্তনের সমস্যা 190% বা 95% ভালো হয়ে গেছে। আমি ভিডিওতে কথা দিলাম। আমি আশা করি বৌদিকে যে পথ্য বলে দিয়েছি এবং এখন যে ওষুধ আমি দিলাম, আমি আশাবাদী আমার বৌদি আরও ভালো থাকবে। অনেকেই বলেছিলেন শুরুকুকু এখানে যায় না, অন্য অন্য মেডিসিন আসে, কিন্তু দেখুন সে শুরুকুকুর অপ্রতুল্য ক্রিয়ায় সে ভালো আছে, 140% ভালো আছে। এবং আশা করি উনার এই ব্রেস্টের সমস্যা এবং উনার যে ইউট্রাস মানে জরাউতে রক্ত জমা, এটা অনেক কমে যাবে এবং ভালো থাকবে। এবং বৌদি বলেছিলেন যে আপনার প্রচণ্ড ব্লিডিং হলে আপনার কি ভালো লাগে, তাই না বৌদি? হ্যাঁ। ব্লিডিং হলে ভালো লাগে। অনেক মেডিসিনের ভিতরে ল্যাকেসিস আছে বা সরুকুকু আছে, আমাদের লিলিয়াম টিক আছে, জিঙ্কাম মেটিলিকাম আছে, নেট্টাম মিউর বাবু কিন্তু রয়েছে। আমার বৌদির আর একটা সমস্যা রয়েছে, সেটা হলো ওনার বাম পাশের সমস্যা বেশি। ওষুধ খাওয়ার সময় ভালো ছিল, ওষুধ শেষ হয়ে গেলে আবার বাড়ছে, তাই না বৌদি? বাম পাশের সমস্যাগুলো বেশি। আপনারা জেনে রাখবেন, বাম পাশের জননী কিন্তু আমাদের নেট্টাম মিউরকেই বলা হয়। আমি সেটা এখন দিলাম। বৌদি আগে শক্ত খাবার ছাড়া নরম খাবার খেতে পারতেন না, এখন কি শক্ত খাবার খান না নরম খাবার খান? কোনটা পছন্দ? শক্তটা ভাল লাগে না। এখন সে আগে শক্ত খাবার অনেক পছন্দ ছিল, এখন শক্ত খাবার সে খেতে পারে না, নরম খাবার তার অনেক ভালো লাগে। তার মানে ওষুধই কাজ করেছে, কিন্তু কাজ কাভার করে পারে নাই। আমি এটা রেপার্টারি থেকে দেখাবো। এবং আপনার ব্লিডিংয়ের সময় প্রচণ্ড ব্যথা ছিল বৌদি, বুকে এবং স্তনে, তাই তো? আমি যদি এই রেপার্টারি থেকে দেখতে চাই, সেক্ষেত্রে আমি 727 পেজে যদি দেখি, আমি এটা দেখতে পাবো। 727 পেজে আমরা জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টার যদি দেখি, পেইনফুল ডিসমেনোরিয়াতেই যে দাগ দেওয়া আছে, দেখুন নেট্টাম মিউর, লাল কালিতে দাগ দিছি, দেখতে পাচ্ছেন লাল কালিতে দাগ দিছি। পেইনফুল ডিসমেনোরিয়া, এখানে আমাদেরকে নেট্টাম মিউর ভালো কভার করেছে। এবং ফেসটা একবারে মনে হয় কোনো দুশ্চিন্তায় আছে, সবসময় দুশ্চিন্তা বোধ মনে হয় আর কি। বৌদি প্রায় 2 থেকে 2.5 বছর ইঞ্জেকশন আছে, তাই না দাদা? ইঞ্জেকশন নেওয়া হয়েছে না? অনেক ইঞ্জেকশন নেওয়া হয়েছে। এবং দাদা বৌদির হচ্ছে শক্ত খাবার খেতে পারতো, শক্ত খাবার খেতো, আর নরম খাবার খেতে পারতো না, এখন পারে। আর হলো ওনার অপমান বোধ হতো নিজের কাছে, যে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করে মানে ভুল করেছি। সেই অপমান বোধটাকে এখন কমছে না আরও বাড়ছে? কমেছে। আচ্ছা, আপনি কি লজ্জায় বা ভয়ে বলতেছেন নাকি যা কমছে বাড়ছে তাই বলতেছেন বৌদি? যা সত্যি তাই বলি। দাদা সত্য কথা বলতেছে তো? ঠিক আছে।
এবং আপনার সূর্যের তাপ এবং চুলোর পিঠির তাপ মানে রান্না করা যে চুলোর হিট, এটা সহ্য হতো না, এখন কি এটা সহ্য হয়? হ্যাঁ, সহ্য হয়। এবং আপনি একা থাকতে মানে সবসময় একা থাকতে ভালো লাগতো, এখন কি একা থাকেন? ভালো লাগে না এখন একা থাকতে। একা থাকতে আর ভালো লাগে না, আগে ভালো লাগতো। বন্ধুরা, যখনই রুগী ভালো হচ্ছে তখন তো এটা হবেই। এবং বৌদি বলেছেন যে আপনার হাতে পাতলে প্রচণ্ড জ্বালা পোড়া ছিল, এটা কি আর আছে এখন? না, নাই। বন্ধুরা, জ্বালা পোড়া শুনেই যে আপনারা সালপাত দিবেন তা কিন্তু নয়। দেখুন, শুরু কুকুর অপ্রতুল্য ক্রিয়ায় কিন্তু জ্বালা পোড়াটা 100% চলে গেছে। আর হলো সন্দেহ ছিল, প্রচণ্ড সন্দেহ, এখনকার সন্দেহ হয় না, নাই। ওকে। এবং আপনার হাতে পাতলে ঠান্ডা ছিল। আর একটা হচ্ছে আপনার ইন্টারকোর্সের প্রতি কোনো চাহিদা নাই। চাহিদা আছে বৌদি? না, চাহিদা নেই তো? আচ্ছা, ইন্টারকোর্সের উপর আমার বৌদির কোনো চাহিদা নেই। তো আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে বৌদি? না, সমস্যা নেই তো? না। দাদা, এতে কোনো সমস্যা আছে দাদা? ঠিক আছে দাদা, আপনার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখি বৌদি আরও ভালো থাকবে। সামনের মাসে আমি ফলো আপ দেবো।